আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আজও সম্পূর্ণভাবে আলোচনা করব কোন কোন রাশির সতর্ক থাকতে হবে, কোন কোন রাশির ভালো কিছু অপেক্ষা করছে, সবটাই জানতে পারবেন সম্পূর্ণ দেখলে তবে। আগামীকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, তৃতীয়া তিথি, অশ্লেষা নক্ষত্র, আয়ুষ্মান যোগ, জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত জানাবো। কোন কোন দিক থেকে অনেকটা সফলতা পাবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, এগুলো আমি কিন্তু বলবো। কারণ আমি প্রত্যেকটা দিনই বলি, প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কখনো ভালো হতে পারে না, অর্থাৎ প্রত্যেকের কখনো ভালো হতে পারে না। আবার ঠিক উল্টো, উভয় দিয়েই কিন্তু আমাদের চলতে হয়। তাই এই জায়গাগুলোই আমাদের বুঝতে হবে যে আমার রাশি আছে মানে আমি সব সময় ভালো সবকিছু পেয়ে যাব, তা কিন্তু নয়। আপনার রাশি আছে ঠিক আছে, সেখানে কিন্তু সকলের সেম কখনোই প্রভাব বিস্তার করবে না। কারোর ভালো, কারোর খারাপ, এগুলো বুঝে নিতে হবে। এবং আপনার গ্রহ যদি ভালো থাকে তবেই আপনার সাথে ভালো কিছু ঘটবে, খারাপ থাকলে কিন্তু খারাপ কিছু ঘটবে। আর সেই দিকগুলো নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই আপনারা বুঝেই গেছেন, দৈনিক রাশিফল আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলব। যে কোন কোন কাজগুলো আপনাদের একটু রিস্কি হবে, একটু সতর্ক থাকতে হবে। আর আপনি যদি জানেন যে আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি বা সেটা আপনার জীবন থেকে দূর করতে পারেন, এটা সম্ভব। আর যদি না জানেন, তাহলে কিন্তু সেগুলো ঘটবেই। তাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের কিন্তু এই দিকগুলো নেগেটিভ। আপনি সেটাকে পজিটিভ করে ফেলতে পারবেন। আর যাদের পজিটিভ তাদের বলে দিই, আর তখন যদি তারা তাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখে, নানাভাবে চেষ্টা করে সাকসেস পাবে। কারণ সময় ভালো, আপনাকেই পরিশ্রম করতে হবে। সময় খারাপ, আপনাকেই গাইড করতে হবে। এসব আপনার উপরে নির্ভর করবে। আর সেটাই আমি শুধু জানানোর চেষ্টা করি, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। এটাই হচ্ছে এই ভিডিও দেখার আপনার একটা ফায়দা হতে পারে। আর যদি মনে করেন না আমার রাশি আছে, আমি দেখে নিয়েছি ভিডিওতে, বাস আমি এটা পেয়ে গেছি, সব শুয়ে বসে পাবো, কিছুই করব না, তাহলে কিন্তু অনেকটাই বড় ভুল করবেন। কারণ শুয়ে বসে কিছু হয় না। আপনার চেষ্টা পরিশ্রম ছাড়া সম্ভব না। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের একটা কথাই বলি যে আগে কিন্তু আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে। তবে আপনি সাকসেস পাবেন। আর যদি মনে হয় যে না আমার ভাগ্য, আমার এই নানান রকম অজুহাত আমাদের প্রত্যেকের জীবনে আছে। আমার ভাগ্যে যা আছে তাই হবে। কেউ, কেউ বলে আমার জন্ম দিয়েছে, খাওয়ার ভগবান জোগাড় করে রেখেছে। তাই তারা কাজ করবে না। তাদের দুঃখ সারা জীবন থাকবে। কখনোই মিটবে না। তাহলে আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই। তারপরে এক, এক করে রাশিগুলো বলব। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা অনলাইন, একটা অফলাইন। অফলাইন দুটো জায়গা পেয়ে যাবেন। আমার নিজের মন্দির, নদিয়া বীরনগর আর তারাপীঠ। তারাপীঠ আপনার নামটা পাঠিয়ে রাখবেন। আপনাকে আমাদের তারিখটা জানিয়ে দেওয়া হবে। আর নিজের যে মন্দির যেটা নদিয়া বীরনগরে অবস্থিত ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আপনি সপ্তাহে ৩ দিন আমার সাথে যোগাযোগ করতে হলে পেয়ে যাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যদি শুধু মন্দির দর্শনে আসেন, সেই কারণে আপনার এই ৩ দিন কোনো ব্যাপার না। আপনি রবি, বৃহস্পতি বাদ দিয়েও আসতে পারেন। আর যদি বাড়ি বসে আপনি কনসাল্ট করাতে চান, নিজের সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই এই ভয়েসে বা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। আমাদের এখানকার কিছু সিস্টেম প্রসেস আছে, পাঠানো হবে। কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন। অনলাইন এবং অফলাইন। কিন্তু এই নাম্বারটা পেয়ে যদি কল করে বসেন যে কল করব, কথা হবে, তাহলে ভুল করবেন। কখনোই সম্ভব না। আপনাকে এই হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েসে বা লিখে। তবেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর পাবেন, তাছাড়া সম্ভব না। আপনার এই নাম্বার আমরা সাইড করে রাখব। যদি কল করেন বারবার, এটা কলিং নাম্বার নয়। কল তখনই হবে যখন আপনি আমাদের সাথে কানেক্ট হবেন, তখন কল হবে, কলে কথা হবে। কিন্তু আপনি হঠাৎ করে কলে চলে আসবেন আর আপনার কলটা রিসিভ হবে, সম্ভব না। কারণ প্রত্যেকের কল রিসিভ করা কখনোই হবে না, হয় না। এবার আসুন আগামীকাল কি হতে চলেছে ১২টি রাশির বিস্তারিত বলি। ১ম এ মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের একটু চাপের বিষয় থাকবে। টেনশন, দুশ্চিন্তা থাকবে নানাভাবে। কারণ তার কিন্তু মানে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে এবং স্বাস্থ্য সাথ দেবে না। তাই এই জিনিসগুলো নিয়ে কিন্তু দুশ্চিন্তা, টেনশন থাকবে। আমি শুধু একটা কথা বলব যে আপনারা
যদি চেষ্টা করেন এগুলোকে এড়িয়ে যেতে পারবেন। অর্থাৎ এই নেগেটিভ যে আলোচনা, এটা অবশ্যই নেগেটিভ আলোচনা, আপনি কিন্তু আপনার জীবন থেকে দূর করতে পারবেন। এগুলো ঘটবে না আপনি চাইলে, কারণ আপনি জেনে গেছেন আপনার এই সমস্যা, সেটাকে অবশ্যই গার্ড করতে হবে, তাহলেই সেটা ঘটবে না। এটাই তো স্বাভাবিক। তাই আমি শুধু বলবো মেষ রাশির জাতক জাতিকাদের এই আলোচনাটা শোনার পর অবশ্যই আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন। তাহলে এই খারাপ বা নেগেটিভ যে কথাগুলো বললাম আপনার সঙ্গে কিছুই মিলবে না। এরপর চলে আসুন বৃষরাশি। বৃষরাশির জন্য যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। বৃষরাশির জাতক জাতিকাদের ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে। আপনার সঙ্গে বহু জাতক জাতিকাদের একটা সম্পর্ক বা পরিচিত বাড়বে, যার থেকে আপনার জীবনে উন্নতি হবে। সেটা কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন উন্নতি হবে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ বৃষরাশির জন্য। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কারণ এগুলো তো আপনার জীবনে হবে, সেগুলো তো উপলব্ধি করতে হবে, সেগুলোকে তো এপ্লাই করতে হবে আপনার জীবনে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজে ক্লিয়ার হবে। বহুদিন ধরে যারা অনেক চেষ্টা করা সাকসেস হচ্ছিলেন না, কোথাও না কোথাও গিয়ে সব আটকে হচ্ছে না, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি আপনার মিথুন রাশি হয় আগামীকাল। শুধু বলবো চেষ্টা করুন। আপনার জীবনে যদি কোনো চাওয়া পাওয়া থাকে চেষ্টা করুন। কর্কট রাশি ভালো। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সবচাইতে ভালো যেটা, সেটা কিন্তু আপনার স্বাস্থ্য। যাদের খারাপ ছিল আগামীকাল দেখবেন সুস্থতা বোধ করবেন, এবং সেটা কিন্তু আপনার ধীরে ধীরে যে সুস্থতা হতে শুরু করবেন, আপনার আর কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না। আগামীকাল এটা কিন্তু আপনার ভীষণ একটা ভালো। আর যারা সুস্থ আছেন তাদের কিন্তু মনটা একটা আনন্দ, শুভ কোনো খবর এগুলো পেতে পারেন। অর্থাৎ আগামীকাল দিনটি শুভ। তাই আপনাকে অবশ্যই পজিটিভ থাকা প্রয়োজন। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ আগামীকাল হতে চলেছে। আচ্ছা, খুব ভালো হতে চলেছে। কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি ঘটবে, কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে অর্থ এসে ধরা দেবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় না আমার রাশি আছে আমি সব পেয়ে যাবো, তাহলে ভুল করবেন। এটা কখনোই কাজ করে না। আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। তার সাথে সাথে আপনার সময় ভালো যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। সব মিলে গেল। তাই আপনার যদি বড় কোনো স্বপ্ন থাকে, বড় ইচ্ছা থাকে, আপনি আগামীকাল চেষ্টা করলেই সাকসেস পাবেন। কারণ দিনটি অত্যন্ত শুভ। শুধু তাই নয়, অর্থ কিছু হলেও আপনার হাতে এসে ধরা দেবে। সেটা হতে পারে আপনারই পরিশ্রমের অর্থ, কিন্তু আসবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল ভালো থাকছে। দিনটি ভীষণভাবে শুভ। আপনার চোখ কান খোলা রাখতে বলবো, কারণ আপনি কোনো ব্যক্তির সুযোগ আপনাকে দিতে পারে, সাহায্য পেতে পারেন কোনো ব্যক্তি থেকে। সেটা অবশ্যই আপনার অপরিচিত কেউ হতে পারে। এছাড়াও আপনার কিন্তু কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, যেটা বহুদিন ধরে আটকে হচ্ছিল না। সেটা যেকোনো হতে পারে, অফিসিয়াল কোনো ব্যাপার হতে পারে, আপনার চাকরির ব্যাপারে হতে পারে, ব্যবসার ব্যাপারে হতে পারে। এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে তবেই কিন্তু আপনি এই কথাগুলো যে আমি বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপরে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। কারণ তুলা রাশিরও অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রাপ্তি ঘটবেই, সেটা যেভাবেই হোক না কেন। তাই আপনার কিন্তু অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকবেন তো আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব নয়। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন। আপনার ভালো সময় আগামীকাল কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি করতে পারে, কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন, হেল্প পেতে পারেন। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। তাই অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই চাপের মুখে থাকতে হবে। উটকো ঝামেলা, টেনশন, অশান্তি, ব্যবসায় মন্দা এগুলো কিন্তু আসবে। অবশ্যই এগুলো নেগেটিভ, আপনি চাইলে আটকাতে পারবেন। আমি বলেছি আপনি যদি বুঝতে পারেন বা জানতে পারেন আপনার খারাপ কিছু, সেটা আটকাতে পারবেন, এটা সম্ভব। তাই আমি এই আলোচনাগুলো আপনাদের জাস্ট অ্যালার্ট করার জন্য, তারপরে দায়িত্ব কিন্তু আপনার। তাই বৃশ্চিক রাশির জন্য আমি বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অবশ্যই এগুলো আটকাতে পারবেন। ধনুরাশির যথেষ্ট পজিটিভ এবং ভালো। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। যে কোনোভাবে অর্থ কিন্তু আপনার হাতে আসবে। এমন কোনো ব্যক্তির থেকে সাহায্য পাবেন, হেল্প পাবেন, যেটা আপনার ভাগ্যই বদলাতে পারে। তাই নানা দিক থেকে কিন্তু সুযোগ এবং সুবিধা আপনি পাবেন যদি আপনার ধনুরাশি হয়। এটা অবশ্যই শুভ। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু টেনশন, দুশ্চিন্তা এবং সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে মান সম্মান হানি হতে পারে। অবশ্যই সতর্ক থাকুন।
এই দিকগুলো যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আপনি অনেকটাই সেফ থাকবেন, আর তা না হলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। তাই আমি প্রত্যেকটা দিনই বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু আছে সেটা আপনি আটকাতে পারবো। তাই আপনিও পারবেন। অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, নিজেকে অবশ্যই একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন, এবং যে কথাগুলো বললাম উটকো ঝামেলায় তার থেকে অনেকটা দূরে থাকুন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশি যথেষ্ট পজিটিভ এবং ভালো। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার তো হবেই, আপনার ইনকাম কিছু হলে বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে, আপনার স্বামী স্ত্রী হোক, লাভ রিলেশন হোক, মা বাবা ভাই বোন যাদের খারাপ আছে, সকলের জন্য না, তাদের কিন্তু সেইটা কেটে গিয়ে মজবুত হবে, একটা সম্পর্ক তৈরি হবে খুব ভালো, যেটা বহুদিন টিকবে, আর যে সমস্যা তো চলছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই দিকগুলো অবশ্যই পজিটিভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো, আপনার অনেকটাই সতর্ক থাকতে হবে। আপনি কোনো উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন, অকারণে আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন, কারণ আপনার আগামীকাল দিনটি খুব ভালো নয়, ভালো বলা যাবে না। তাই আমি শুধু আপনাকে অ্যালার্ট করব, চোখ কান খোলা রাখুন, এবং আপনার যেখানে খারাপ হতে পারে সেই জায়গা থেকে দূরে থাকুন, তাহলে অনেকটাই সেফ থাকবেন। আপনি যদি মনে করেন না এখানে এবার আমাকে যেতেই হবে, সমস্যায় কিন্তু আপনি পড়বেন। তাই অ্যালার্ট থাকলে কিছুই হবে না, আপনি বিন্দাস থাকতে পারবেন, ভীষণ ভালো থাকতে পারবেন। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মচাপ বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই আমি বলবো অবশ্যই আপনারা আমি যে কথাগুলো বললাম শুনে একটু নিজের সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।